لا إله إلا الله আমাদের সকলের মধ্যে প্রায় অধিকাংশ মানুষের মধ্যে একটি দোষ, একটি রোগ, আত্মার রোগ বলে একটি রোগটার কারণে সমাজের মানুষ, ফ্যামিলির মানুষ আমাদেরকে ধরা খাইলে চিন্তা দেখায়। সেই রোগ হল মিথ্যা কথা। জবান আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। এই জবানটাকে নিয়ন্ত্রণ করার কথাও আল্লাহ তাআলা বলেছেন। সূরা মুমিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই ব্যক্তি জবানের হেফাজত করে। জবানের হেফাজত করাটা মুমিনের নিদর্শন। জবান আল্লাহ তাআলার দান, বাকশক্তি আল্লাহ তাআলার দান। এই বাকশক্তি আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। কথা বলার সাধ্য, কথা বলার শক্তি আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য যে মুখ দ্বারা কথা দ্বারা আমরা মানুষ কষ্ট করে, মুখ দ্বারা জবান দ্বারা আমি আপনি জায়গা দিলে সময় অসময় সর্বক্ষণে সত্যকে ঢেকে রেখে মিথ্যাকে প্রাধান্য দিবে। আজকে আমাদের সমাজ যাই পারিবারিক ভিত্তি, সামাজিক ভিত্তি, আন্তর্জাতিক ভিত্তি, রাষ্ট্রীয় ভিত্তি, সর্ব জায়গায় যে যেখানে আছে অধিকাংশ মানুষগুলো এই মিথ্যাকে প্রাধান্য দিয়ে সত্যকে গোপন করে ফেলে। কথা বলেন ঠিক না? আছে না? আল্লাহ বলছেন কি শুধুমাত্র নিজে বাঁচার জন্য নয়, এমনটাই নয়, ধর্ম নিয়েও তারা মিথ্যা কথা বলে সত্যকে গোপন করে মিথ্যাকে প্রাধান্য দিতে চায়। পৃথিবীর বুকে সবথেকে শ্রেষ্ঠ মানুষ, সব থেকে আদর্শবান মানুষ যে ব্যক্তির ব্যাপারে কোরআন আল্লাহ তাআলা বলেন, খুলুকে আযীম করে স্বীকৃতি দান করেছেন, সেই মানুষটার ব্যাপারেও ইচ্ছা বলতে তারা কার্যকরী করে, কিন্তু মাত্র অন্তরে ভয় নিয়ে কথা বলতে বলে না। জামিনের একটা মিথ্যা কথা বলে রসুলের একটা বিধান, রসুলের আল্লাহ তাআলার একটা নিদর্শন গোপন করে ফেলল, এটার তো জবাব আল্লাহ তাআলার সামনে আমাকে আপনাকে দিতে হবে, এরকমের ভয় তাদের অন্তরের ভিতরে আছে।
فليتبوأ مقعده من النار ও দুনিয়ার মুসলমান ইমানদার পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ সব থেকে সম্মানিত অনুষ্ঠান যার কথা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত কার্যক্রম হয়েছে রাসূলের নির্দেশ মোতাবেক রাসূলের ইচ্ছা অনুযায়ী অসংখ্য কার্যক্রমকে আল্লাহ তাআলা সমাধান দিয়েছেন। শুধু তাই নয়, কোরআনের মধ্যে তার ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন অসংখ্যবার। এই মানুষটা আমাদেরকে জানিয়ে বলেন মান কাযাবা আলাইনা মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে বলেন, এটা আমরা আমাদের ব্যাপারে বলতে পারি না, কোনো ব্যক্তি এমন বলে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত মানুষ যত নবী রাসূল আগমন করেছে, পৃথিবীতে এমন কোনো নবী নাই একমাত্র আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ব্যতীত কোনো নবী কথা বলতে পারে না। কোনো মানুষ যদি আমার কোনো ব্যাপারে আমার পরিচিত মিথ্যা কথা বলে, ওই মানুষটার ঠিকানা জাহান্নাম করে দিয়েছে। এমন কথা পৃথিবীর কোনো নবী পর্যন্ত বলতে পারে। তাহলে বোঝা গেল মিথ্যা কথাটা আমাদের মধ্যে একটা সামাজিকভাবে আমরা একটা সহজতা দিয়ে গেলে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে মানুষটা আমার উপরে একটা কথা, একটা হাদিস, একটা বিধান, ইসলামের শরীয়ত গোপন করতে চায়, মিথ্যা কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালিয়াতাবাওয়া, সে নির্দিষ্ট করে নিল, ঠিকানা করে নিল মাকআদাহু মিনান নার। বলি নাউযুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই সমাজের মধ্যে মানুষগুলো আজ পর্যন্ত সমাজ ঠিক করতে পারতেছে না, দেশ ঠিক করতে পারে না, রাষ্ট্র ঠিক করতে পারে না, ব্যক্তিগতভাবে পরিবার ঠিক করতে পারে না। সমাজের মধ্যে অশান্তি, রাষ্ট্রীয় অশান্তি, পরিবারের মধ্যে অশান্তি লেগেই আছে। পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি একটা মিথ্যা কথা বলে, একটা মিথ্যা কথা বলার কারণে একাধিক মিথ্যা কথা বলার পরে ওই মিথ্যাকে প্রাধান্য দেওয়া লাগে। সত্যকে যদি গোপন করতে চায়, সত্যকে গোপন করার জন্য পৃথিবীতে এমন অনেক উকিল রয়েছে, অনেক প্রতিষ্ঠান রয়েছে, অনেক ব্যবস্থা আছে, অনেক মুক্তা আছে। একটা সত্যকে গোপন করার জন্য হাজারো মিথ্যা কথা সাজিয়ে গুছিয়ে এত সুন্দর করে বলে মনে হয় যেন মিথ্যাটাই সত্য, মনে হয় যেন এই সত্য বলতেছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই মিথ্যা কথা যারা বলে, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুরসালাতের মধ্যে বলেন ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন। যারা মিথ্যা কথা বলে তাদের জন্য হাসরের ময়দানে দুর্ভোগ রয়েছে, কিয়ামতের দিন দুর্ভোগ রয়েছে, কঠিন যন্ত্রণার শাস্তির সম্মুখীন হইতে হয়।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের প্রথম নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, এক শ্রেণীর মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, রাসূল আপনি আল্লাহর নবী, আমরা মানে বিশ্বাস করি। বলতেছে, রাসূল আপনি যে আল্লাহর পয়গম্বর, আপনি যে রাসূল, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু তাদের কথা আর অন্তরের অবস্থা রাসূল কি জানেন? কি বলেন জানেন? তাদের দিলের অবস্থা আর মুখের অবস্থা এক না, এটা রাসূল জানেন না। তারা দিল থেকে বলে, আমি আপনার কাছে আসছি ঠাট্টা করার জন্য, বলে নাউযুবিল্লাহ, আমি আপনার কাছে আসছি একটা তারা মুসলমানদেরকে দেখানোর জন্য যে আমরাও তাদের দলভুক্ত। কিন্তু রাসূল তাদের দিলের কথা জানেন না। দিলের কথা জানে কে? আওয়াজ করে কে জানে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে রাসূলকে জানায়া দিলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু আশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের সামনে এসে বলতেছে, আল্লাহ তাআলা বলেন যে মুনাফিকরা যখন আপনার সামনে আসে, আপনি তো জানেন না এরা মুনাফিক, আপনি তো জানেন না এদের দিলের অবস্থা, আপনি তো জানেন না এদের অন্তরের খবর। এরা যদিও বলে ক্বালু আশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি অবশ্যই এখানে তাকিদ দিয়ে বলতেছে যে আপনি অবশ্যই আপনি একজন রাসূল। যদিও তারা মুখ থেকে বলল, আল্লাহ তাআলা বলেন ক্বালু আশহাদু, তারা সাক্ষ্য দেয়, তারা বলে এই কথা, ইন্নাকা, নিশ্চয়ই আপনি লারাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। এরকম ভাবে বলতেছে সমাজের এক শ্রেণীর মানুষ থাকে, তার উদ্দেশ্য হাসিল করার জন্য, উদ্দেশ্য হাসিল করার জন্য যে মানুষগুলো যার কাছে উদ্দেশ্য অর্জন করতে চায়, তাকে বিভিন্ন ধরনের পাপ ক্ষতি মানে বিভিন্ন ধরনের তাকে উৎসাহ দেয়, উদ্দীপনা দেয়, দিয়ে বারবার বলতে থেকে আপনি বস, আপনি অমুক, আপনার এত সুবিধা, এত দীক্ষা, এত সোনা, এত গৌরবা, এরকমের বিভিন্ন ধরনের পাপ ক্ষতি মাধ্যমে এক পর্যায়ে বলে ফেলে যে আপনি আমার এখানে কেন বলে? আগে তাকে রাজি করলো, তাকে সন্তুষ্ট করলো, যাতে করে এরপরে তার কাজ হাসিল হয়ে যায়, পিছনে গিয়ে আবার দিবস শিখায় পরনিন্দা জোর করে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায় বলতেছেন, ক্বালু আশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা বলে, তারা সাক্ষ্য দেয়, নিশ্চয়ই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। আপনি তাদের কথা কিন্তু মন করবেন না, আপনি কিন্তু তাদের পাপে পড়ে যাবেন না, আপনি তাদের কথায় নরম হবেন না। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল। তারা এই কথা বলুক চাই নাই বলুক, তারা দিল থেকে বলুক বা জবান থেকে বলুক, তাদের বলার দ্বারা কিচ্ছু আসে যায় না। তারা আপনাকে রাসূল হিসেবে স্বীকার করুক বা নাই করুক, মুনাফিকরা রাসূল স্বীকার করুক বা নাই বা করুক, কাফেররা মুহাম্মদকে রাসূল হিসেবে মানুক বা নাই বা মানুক, আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লারাসূল, আপনি, আমি আল্লাহ বললাম, আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এই কথাটা কেন বললেন? বলতেছে যে আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন। আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াশহাদু, তারা যে সাক্ষ্য দিতেছে, তারা যে বলতেছে যে আপনি যে রাসূল, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, তাদের এই কথাটা পুরোটাই মিথ্যা। কারণ তারা জবান থেকে বলে, দিল থেকে বলে না। তারা জবান থেকে বলে আপনি আপনার রাসূল, কিন্তু দিল থেকে বলে না। আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, এরাও রাসূলকে রাসূল হিসেবে বলতো, এরাও বলতো রাসূল আল্লাহ তাআলা পয়গম্বর রাসূল,
সে প্রকৃত রাসূল, কিন্তু মানুষের সামনে বলে না। মানুষের সামনে বিভিন্ন ধরনের কটাক্ষ করে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় রাসূলকে উৎপন্ন করার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াফতারিল কাযিবা আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ ওয়া উলাইকা হুমুল কাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াফতারিল কাযিবা আল্লাযীনা, যে মানুষগুলো নিশ্চয়ই যে মানুষগুলো ইয়াফতারিল কাযিবা আল্লাযীনা, মিথ্যা কথা বলে থাকে, যে মানুষগুলো পাল্টায় মিথ্যা কথা বলে, আল্লাযীনা লা ইউমিনুন, আল্লাহ তাআলা বলেন এই মানুষটার ঈমান নাই। লা ইউমিনুন, এই মানুষটা ঈমানদার। আল্লাহ তাআলা বলেন এই মানুষটা মিথ্যা কথা বলে, এই মানুষটা ঈমানদার না, মুমিন না। লা ইউমিনুন কেন? বিআয়াতিল্লাহ, আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহ তাআলার হুকুমকে তারা অস্বীকার করে, মানুষের সামনে স্বীকৃতি দেয় না, সত্যকে গোপন করে ফেলে। দেখা যায় একটা মানুষ যদি খুনির আসামি হয়, একটা ভালো উকিল ধরতে পারলে সে আর খুনি আসামি থাকে না, সে নির্দোষ হয়ে যায়। বিভিন্ন ধরনের কলা কৌশলে উকিলে বিভিন্নভাবে বিভিন্ন পরিপ্রেক্ষিতে বিভিন্ন ওষুধ খায় করে দেখা যায় ওই দোষী মানুষটা নির্দোষ হয়ে যায়, আবার নির্দোষ মানুষটার ফাঁসির কাটতে ঝুলতে পারে। আছে না? শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষ্য দেয়, একটা মিথ্যা সাক্ষ্যের জন্য অন্যের বিপদ চলে আসে, দোষী মানুষটা মুক্তি পেয়ে যায়। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে ওই মানুষটাকে, এই দোষী মানুষটাকে মুক্তি দিয়ে দিল, ওই দোষে দোষিত করে পুরা আসরবাসীর সামনে ওই মানুষটাকে প্রকাশ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়ামুরুনাল মুহসানাতি থুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়ামুরুনাল মুহসানাত, সতীসাধী নারীরা, নির্দোষ নিরপরাধ কিছু নারী, এবং এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বলেন পুরুষরাও নির্দোষ। সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা। আল্লাহ তাআলা বলেন যে এই নির্দোষ মানুষটার ব্যাপারে, নির্দোষ নারী বা পুরুষ, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সুম্মা লাম ইয়াতু, তারা আনতে পারলো না বিআরবাতি, চারজন শুহাদা, সাক্ষী। কয়জন সাক্ষী? আওয়াজ দিয়ে বলে কয়জন? এমন একটা কথা বলছে যেই কথা সাক্ষীর প্রয়োজন, সাক্ষী ছাড়া কাজ হবে না। এমন এক ব্যক্তির ব্যাপারে, সতীসাধী নারীর ব্যাপারে, অথবা নির্দোষ কোনো পুরুষের ব্যাপারে এমন কোনো কথা একটা বলে ফেলল যেই কথাটার জন্য সাক্ষীর প্রয়োজন, তাকে শাস্তি দিতে হইলে, তাকে অপরাধ স্বীকৃত করতে হইলে সাক্ষীর প্রয়োজন, কিন্তু সাক্ষী আনতে পারলো না। লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, কয়জন সাক্ষী দরকার? কয়জন? চারজন সাক্ষীর দরকার। সাক্ষী উপস্থিত করতে পারলো না, আল্লাহ তাআলা বলেন ফাজলিদুহুম, যেহেতু সাক্ষী উপস্থিত করতে পারে নাই, দোষ প্রমাণ করতে পারে নাই, এই নির্দোষ মানুষটাকে দোষী বানাইছে কিন্তু দোষ প্রমাণ করতে পারেনি, সাক্ষী আনতে পারেনি, আল্লাহ তাআলা বলেন ফাজলিদুহুম, তাদের উপরে বিধান হয়ে গেল, তাদের উপরে শাস্তি হয়ে গেল, তাদের উপরে শাস্তি, গুরুতর শাস্তি হলো কি? আল্লাহ তাআলা বলেন
যেই ব্যক্তি একটা লোকের উপরে অপবাদ দিল, এই অপবাদের সাক্ষী প্রমাণ করতে পারলো না, সাক্ষী দেখাইতে পারলো না, সঠিক সাক্ষী দেখাইতে পারলো না, অপরাধ ছিল প্রমাণ করতে না পারার কারণে আল্লাহ তাআলা বলেন ফাজলিদুহুম সামানিনা জালদা, ওই ব্যক্তির উপরে একটা নয় দুইটা নয় 80টা বেতের আঘাত আল্লাহ তাআলা কোরআনের বিধানে বলে দিয়েছেন, প্রমাণ করে দিলেন। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়ালা তাকবালুনাহুম শাহাদাতান আবাদা, লা তাকবালুনাহুম, তারা কোনদিন সাক্ষী আনতে পারবে না, শাহাদাতান আবাদা, পশ্চিমকালেও তারা সাক্ষী উপস্থিত করতে পারবে না। উলাইকা হুমুল ফাসিকুন, এই সমস্ত মানুষদেরকে কোরআনের শরীয়তি বিধানে বলে এরা ফাসিক। এরা কি ভাই? এরা কি ফাসিক। এখন ফাসিক যেহেতু, এই ফাসিকদের ব্যাপারে আল্লাহ তাআলা আরেকটা বিধান দিয়ে দিয়েছেন। আরেকটা বিধান কি আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিলেন যারা এই ধরনের কাজ করে কোরআনের ভাষায় তাদেরকে ফাসিক বলা হয়। ফাসিক শব্দের অর্থ পাপাচার, অপরাধী, সে নীতি অপরাধী। যেমন বলতেছে আল্লাহ তাআলা ইমানদারদেরকে সতর্ক করে দিয়ে বলতেছে, হে ইমানদারগণ, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, তোমাদের কাছে কোন ফাসিক মানুষ যদি কোনো খবর নিয়ে আসে, তোমাদের কাছে যে কোনো মিথ্যাচার মানুষ যদি কোনো খবর নিয়ে আসে, তাহলে আল্লাহ তাআলা বলেন ইন তুসিবু কওমান বিজাহালাতিন, যাতে করে তোমার দ্বারা মানুষের উপর জুলুম না হয়ে যায়, তোমার অজ্ঞতার কারণে, তোমার না জানার কারণে মানুষের উপরে যেন জুলুম না হয়, বিপদ যেন না আসে, এই জন্য সতর্কতামূলক কথা আল্লাহ তাআলা বলেন কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম, ফাতুসবিহু, তোমরা যাচাই করো, বাছাই করে নাও, যাচাই করো, ফাতুসবিহু আলা মা ফাআলতুম, তা সেই যে কথা বলবো, সেই যে কাজটা নিয়ে আসতো, সেই যে খবরটা নিয়ে আসতো, সেই যে কর্মটা নিয়ে আসতো, এটা তুমি যাচাই করো। যাচাই ছাড়া তুমি এই কথাটাকে স্বীকৃতি দিও না, বিশ্বাস করো না। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, আল্লাহ তাআলা বলেন তুমি যাচাই ছাড়া, বাছাই ছাড়া, পরীক্ষা ছাড়া এই কথাটাকে তুমি স্বীকৃতি দিও না। এই কথাটা কাদের জন্য বলছেন? যারা ফাসিক। ফাসিক তারা যারা অন্যের উপর মিথ্যা কুসুম অপবাদ দিয়ে থাকে, মিথ্যা অপবাদ দিয়ে থাকে, এদেরকে কোরআনের ভাষায় বলা হয় ফাসিক। এদের জন্য শাস্তি দিয়ে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন 80টা বেতের আঘাত। এই যে একটা কোরআনের বিধান যে একটা দিয়ে দিলেন আল্লাহ, এই বিধানটাকে কোনো মানুষ পরিবর্তন করতে পারবে? আওয়াজ দিয়ে বলে কেউ পরিবর্তন করার ক্ষমতা আছে না? যদি কেউ বলে যে আমরা কোরআনের শরীয়ত কোনো আইন মানি না, শরীয়ত কোনো আইন, শরীয়ত কাকে বলে? শরীয়ত শব্দের অর্থ হলো বিধান, নীতিমালা, হুকুম, আহকাম, কিছু নিয়ম কানুন। এই নিয়ম কানুন আল্লাহ তাআলা কোরআনের ভাষায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের ভাষায় আমাদেরকে জানিয়ে গেলেন, আল্লাহ তাআলা জানিয়েছেন, এই সমস্ত নিয়ম কানুনকে শরীয়ত বলা হয়। এটাকে নির্ধারণ করার জন্য একটা বোর্ড তৈরি করা হয়। প্রত্যেক রাষ্ট্রে, প্রত্যেক এলাকায়, প্রতি এলাকায় একটা বোর্ড থাকে, ফতোয়া বোর্ড থাকে। বাংলাদেশেও ফতোয়া বোর্ড আছে। এখন দেখা যায় কোনো মানুষ যদি কোনো পুরুষ কোনো নারীকে তালাক দিয়ে দেবেন, এক কথায় 3 তালাক দিয়ে দেবেন, যে তুই 3 তালাক, তোকে রাখবো না, তুই চলে যা বাপের বাড়ি, এরকম একটা কথা বলে ফেলছে, রাগের মধ্যে বলে ফেলছে। এখন এটাকে সঠিক করার জন্য, শুদ্ধ করার জন্য কিছুক্ষণ পরে বা কয়েকদিন পরে তাদের মাথায় সঠিক বুদ্ধি আসলো। তখন তো মাথা খারাপ ছিল, রাগের মাথায় বলে ফেলছে। এখন কি করা দরকার? বাঁচানো দরকার। বাঁচানোর জন্য বিভিন্ন আলেমদের কাছে খুব ঘুরতে থাকে, বলে আমি তো আমার স্ত্রীকে এভাবে বলে ফেলছি, এখন এটা কি করণীয়?
যে 2-3 তালাক বাপের বাড়ি চলে যা, তোকে ছেড়ে দিলাম, তুই তালাক হয়ে গেলি, যে গোলাম হয়ে গেলি, এই ধরনের কিছু কথা বলে ফেলার পরে কিছুক্ষণ পরে বাবা মস্তিষ্ক যখন সুস্থ হয়ে যায় তখন বিভিন্ন আলেমের কাছে বুঝতে থাকে যে বলে আমি তো বলে ফেলছি, এখন একটা বিষয় মাঝে মাঝে আমাদের কাছে আসে কিছু মাসআলা নিয়ে আসে। এখন এই মাসআলার সমাধান কিভাবে দিবে? ওই শরিয়ার বোর্ড থেকে মাসআলার সমাধান, শরিয়ার বোর্ড থেকে এই তার অপরাধের অথবা তাদের এই কর্মকাণ্ডের কি সিদ্ধান্ত আসবে, কোরআন হাদিস ভিত্তিক আল্লাহ প্রদত্ত কি সিদ্ধান্ত, এটা ওলামায়ে কেরামরা কোরআন হাদিস ভিত্তিক এটাকে তাকে সমাধান দিয়েছে। এখন যারা আলেমের কাছে গিয়ে বলতেছে যে এই অবস্থা, আলেম বলতেছে না আপনার বউ তালাক হয়ে গেছে, আপনার কোনো সুযোগ নেই, তো বলতেছে এই আলেম আমরা সুযোগ দেন না, আবার বলতেছে বলতে 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 কত দূর গেছে, আবার একজন সাধারণ একজন মাওলানার কাছে গেছে, যে বলতেছে এই ঘটনা, এখন এটা বাঁচার উপায় কি? তা বলতেছে আপনি যে ঘটনা ঘটাইছেন এটা তো বাঁচার কোনো সুযোগ নাই, সুতরাং তালাক হয়ে গেছে। এখন বলতেছেন আপনি বুঝতে সুবিধা নেই, এই লোকটা অত ভালো না, কি করা দরকার? আবার বলতেছে কতদূর যাওয়ার পরে বা কিছুক্ষণ পরে দেখতেছে সাধারণ একজন মুয়াজ্জিন তার কাছে গেছে, একজন মুয়াজ্জিনের কাছে গিয়ে বলতেছে যে আমার এই ঘটনা হচ্ছে, এখন ঘটনা উপায় কি? তো সেও তো মোটামুটি কিছু না কিছু তো জানে নাকি, একেবারে অল্প তা তো না, সেও বলতেছে যে না এটা থেকে বাঁচার কোনো উপায় নেই, বাঁচার একটাই উপায়, আপনারা বিচ্ছেদ হয়ে যান, আলাদা হয়ে যান, আপনারা আর আপন নয়, আপনারা একে অপরের শত্রুতে পরিণত হয়ে গেছে। বলতেছে না এও তো অবশ্য সুবিধা নেই, আবার বলতেছে ঘুরতে ঘুরতে বলতেছে একটা লোক এলাকার সমাজের কিছু মানুষ থেকে অল্প কিছু শিক্ষা অর্জন করে মানুষদেরকে আবার শিখে থাকে, বাড়ি বাড়ি প্রাইভেট করা, টিউশনি করে দেবে, আসলে ধরনের অল্প কিছু শিক্ষা নিয়ে টিউশনি করে করে বেড়ে যাকে একটা পাওয়া গেছে কোনো শুনে না হুজুর বা শুনে দেওয়ার একটা কথা, কি কথা? কথা হইল যে এই যে আমি যে বাবা বিবিকে বললাম যে আমার বিবিকে 2-3 তালাক দিয়ে দিলাম, যাতে বাপের বাড়ি চলে যা, তুমি ছেড়ে দিলাম, তোকে আর রাখতাম না, এই ধরনের কথা বলে ফেলছে কোনো একটা, এখন আমার বিবিকে তালাক হয়েছে। এখন স্বাভাবিকভাবে আমরা গ্রাম ভাষায় বলি অল্প বিদ্যা ভয়ঙ্কর, একটা প্রবাদ আছে না? তা সেই মানুষটা সেই দেখতে শুনতে লেবাসকারী, সব লেবাসই কিন্তু আলেম না, লেবাস পরলেই কিন্তু আলেম হয় না, পাতে জুব্বা দাড়ি টুপি লাগাইলেই কিন্তু সবাই কিন্তু আলেম হয় না। তখন সেই লোকটা বলতেছে যে আচ্ছা আপনি যে বলছেন এটা কি ঠান্ডা মাথায় বলছেন নাকি রাগের মাথায়? তো বলতেছে আমি তো রাগের মাথায় বলছি। তো বলতেছে তখন রাগের মাথায় বলে এটাকে কোরআনের ভাষায় বলে মাজনুন, পাগল, কোরআনের ভাষায় বলে মাজনুন পাগল। পাগল কত সময় কত কিছু বলে, পাগলের কিনা বলে, আর একটা প্রভাব এরপরে আছে, ওটা পাগল না, বলতেছে পাগল কত ধরনের কত কিছু বলে, মস্তিষ্ক যখন সুস্থ হয়ে যায় তখন আর এটা তখন সে বুঝতে পারে। সুতরাং পাগল অবস্থায় পাতাল অবস্থায় যা কিছু বলো এটা কোনো গ্রহণযোগ্য না। সুতরাং আপনি যেহেতু পাতাল অবস্থায় বলছেন, মাজনুন অবস্থায় বলছেন, আপনি যখন মেন্টাল ছিলেন, মাতলামি ছিল, আপনি বলছেন আপনার কোনো তালাক হয়নি, কথা বুঝছেন? আপনার কোনো তালাক হয় না, বলছে হুজুর আপনার মতো হুজুর এই এলাকায় আর বুঝে পাইলাম না, একমাত্র হুজুর আপনাকেই পাইলাম, এই এলাকার মধ্যে সব থেকে বড় আলেম বড় হুজুর আপনি। কথা বলেন এরকম আছে না? এক শ্রেণীর মানুষ আছে। এখন এই যে বিধানটাকে যে পরিবর্তন করে দিল, সত্যটাকে গোপন করে ফেললো, সে না জানার কারণে, অজ্ঞতার কারণে আল্লাহ তাআলা আপনাদের ভাষায় বলেন যে তোমার কাছে যদি কোনো মানুষ যদি কোনো কিছু সমাধান নিয়ে আসে আর ওই ফাসিক যদি আসে, ওই ফাসিকের কথাটা তুমি যাচাই বাছাই করো, যাচাই না করে তুমি জানো না, বলো যে আমার জানতে হবে, একটু দেখতে হবে, যত বড় আলেম হোক না কেন, আমরা শরিয়া বোর্ডের জন্য কোনো বিধান কোনো ফতোয়া যদি পাইতে চাই তখন দেখা যায় তারাও আমাদের কাছ থেকে সময় নেয়, তারা জানা সত্ত্বেও তারা কিন্তু কোনো ফতোয়া দেন না, কোনো সমাধান দেন না, বলে আপনি লিখিত দেন। কি বলে? আপনি লিখিত দেন, না লিখিত দিলে আপনার কথার গ্রহণযোগ্য না, গ্রান্টেড নাই। কারণ মুখে এমন একটা কথা বলছি, যখন যেটা আমার পক্ষে চলে গেছে তখন কিন্তু আমি আমার বক্তব্য পাল্টিয়ে ফেলবো। যেরকম ভাবে কিছু
মিশরে যখন জুলাইখার ব্যাপারে যখন একটা ঘটনা ঘটছিল, আমরা অনেকে জানি, তখন একটু উম্মত ইউসুফ আলাইহিস সালামের উপর হুকুম দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে বন্দী করা হলো। বেশ কিছুদিন থাকার পরে ইউসুফ আলাইহিস সালামের ভিতরে তাদের সাথে আরো 2-3 জন বন্দী আছে। এখন ইউসুফ আলাইহিস সালামের কাছে একজন স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। তো স্বপ্নের ব্যাখ্যা যখন বলে দিল, তো হুবহু ওইটাই হলো। এখন কারাগারে বন্দী জানা, এরা তো অবাক হয়ে গেছে, কেমন একটা বন্দী মানুষ, আসামি, সেই দেয়া এমন একটা কথা বলছে যেটা বাস্তবতা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। এখন কারাগারে যারা বন্দী আছে এদের মধ্য থেকে একজন বলতেছে, তো আপনার অনেক বুঝত মানুষ, আল্লাহ মানুষ, আমি কিন্তু স্বপ্নে দেখছি যে একটা কাক দেশের বাদশাহ অর্থাৎ মিশরের বাদশাহ মাথার উপরে ঠোকরাই দিচ্ছে। এখন আমার স্বপ্নের ব্যাখ্যা কি হলো? এখন এই কথা শুনে আমার একজন বই নিয়ে আসে ইউসুফ আলাইহিস সালামের কাছে বলতেছে, তো আমি একটা স্বপ্নে দেখছি। তো স্বপ্নটা হলো যে আমি স্বপ্নে দেখছি যে আপনার আমি বাদশাকে আঙ্গুর নিম দিয়ে রস খাওয়াইতেছি, অর্থাৎ আঙ্গুরের রস খাওয়াইতেছি, ফলের রস খাওয়াইতেছি। এখন আমার স্বপ্নের ব্যাখ্যা কি হবে? তো বলতেছে, তুমি যেহেতু আঙ্গুরের রস খাওয়াইতেছ, এই মানুষটা একটা সময় ওই বাদশা কর্মচারী ছিল। বাদশার কি ছিল ভাই? কর্মচারী ছিল। তো বলতেছে, তুমি যে কাজে ছিলাম ওই কাজে আবার নিযুক্ত হবে। কারণ ওই যে বলতেছে যে বাদশার মাথার উপরে কাক ঠোকরাই দিচ্ছে, আমি সঙ্গে দেখছি, এখন কি হবে? তার মধ্যে আগ্রহ যাচ্ছে যে সে তো আর মুক্তি পাবে। তো মুক্তি পাইলে তো সে তো আবার নিজ দায়িত্ব আবার সে পেয়ে যাবে। তা আমারও তো এরকম একটা হইতো। কারণ সে বলতেছে, প্রথম জন কিন্তু বাস্তব স্বপ্ন দেখেছে, দ্বিতীয় জন বাস্তব স্বপ্ন দেখে নেয়, দ্বিতীয় জানার জন্য ইচ্ছা একটু জানতেছে। তো বলতেছে আপনার কিছুদিন পরে বাসি হবো। তো বলতেছে, না না আমি এরকম স্বপ্ন দেখে নেয়, বুঝলো মিথ্যা কথা বলছে, আমি এরকম স্বপ্ন দেখতে পারি না। এই যে কথা পাল্টেই ফেলবে। এরকম আমাদের সমাজে অনেক মানুষ আছে, এখন একটা কথা বলবে, 5 মিনিট পর আর একটা কথা বলবে, 10 মিনিট পর কথা চেঞ্জ। আসেন এরকমের, আছে না? এদের জন্য এই জন্য বলে কোনো মাসআলা কোনো শরীয়ী বোর্ড থেকে যদি কোনো মাসআলা আনতে হয় তাহলে লিখিত দিতে হয়। লিখিত দিলে ওই কথার কোনো পরিবর্তন করা যায় না, মুখের কথার পরিবর্তন হয়, লেখা পরিবর্তন হয় না। এই জন্য বলতেছে যে আপনি যেহেতু এটা সমাধান চাইতেছেন, আপনি লিখিত দেন। এই যে লিখিত দিলে ওটা যাচাই বাছাই হবে, যাতে করে কারো জুলুম না হয়। আল্লাহ তাআলা বলেন ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতাসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এই যে আপনার যে একটা কথা বলবেন, এই কথাটা যাচাই বাছাই না করে সমাধানে যেয়েন না। এই সাধারণ অল্প কিছু মানুষ থাকে, যেই মানুষগুলোকে সত্য কথাকে গোপন করে ফেলে। আর এমন অনেক নেতা নেতৃত্ব আছে, এমন নেতা অনেক নির্বাচনে দাঁড়াইতে চায়, বহু নেতারা আছে, সে একটা যদি 99টা কথা বলে 99 মিথ্যা বলে, সত্য কথা বলে না। আবার বলে আমার নেতার মতো, ফুলের মতো পবিত্র, নেতার মতো চরিত্র, এই ধরনের স্লোগান দিয়ে অনেক কিছু বলে। এই যে চরিত্রবান বলে আর পবিত্রবান যাই বলে, একদম সত্য কথাটা সম্পূর্ণ টাকা মিথ্যা কথা বলে, ঠিক আছে? এই জন্য যত নেতারাই বলুন না কেন, এক নেতা এক সময় বলেছিল যে শরিয়া আমরা মানি না, শরিয়া বলতে আমরা কিছুই মানি না। তো শরিয়া যদি না মানে, আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলছেন, যদি শরিয়ত যদি না মানে ওটা মুসলমানই থাকে না, ওটা সম্পূর্ণ কাফেরে পরিণত হয়ে যায়। শরিয়ত মানতে হবে। শরিয়ত হলো আমাদের বিধান, নীতিমালা। এই নীতিমালা যদি কোনো মানুষ না মানে, কোরআনের হোক হাদিসের হোক যেটাই হোক না কেন, এই নীতিমালা যেই মানুষ না মানে, ওই মানুষটাই যত নামে মুসলমান থাকুক না কেন, দাড়ি টুপি সুন্নওয়ালা থাকুক না কেন, দেখতে ইমাম সাহেবের মতো, মুফতি মুহাদ্দিসের মতো হোক না কেন, কিন্তু ওই মানুষটা আল্লাহ স্বীকৃত হলো কাফের। ইসলামে কোনো শরিয়ত যদি কোনো পরিবর্তন করতে চায়, যদি কেউ স্বীকৃত প্রকাশ্যভাবে আবার বলে যে আমরা শরিয়ত মানি না,
কারণ শরীয়ত মানলে তো চুরি করা যাবে না, শরীয়ত মানলে তো রাহাজানি করা যাবে না, শরীয়ত মানলে তো ছিনতাই করা যাবে না, শরীয়ত মানলে তো চাউলের গুদাম বানানো যাবে না, শরীয়ত মানলে তো খাটের নিচে তেলের টাঙ্কি রাখা যাবে না, শরীয়ত মানলে তো ঘুষ খাওয়া যাবে না, শরীয়ত মানলে সুদ খাওয়া যাবে না, শরীয়ত মানলে তো মালে ভেজাল দেওয়া যাবে না, শরীয়ত মানলে তো ওজনে কম দেওয়া যাবে না, ভেজাল করতে করা যাবে, শরীয়ত মানলে তো বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করা যাবে না, শরীয়ত যদি মানতে যায় চাঁদাবাজি করা যায় না। তো এক কথা বলে আমরা শরীয়ত মানি, এরকম কথা বলে না যারা বলে, এদের পিছনে কোনো মানুষ যারা ঘুরবে, এদেরকে যারা সমর্থন করবে, এদেরকে যারা সমর্থন নিয়ে আসবে, এদেরকে যারা সত্যতা দিয়ে নির্বাচন করবে, এদেরকে যারা যেইখানে হোক না কেন, সমাজে হোক, এলাকায় হোক, রাষ্ট্রে হোক, দেশে হোক, যেইখানে হোক না কেন, যেইভাবে হোক না কেন, এদেরকে যারা সাপোর্ট দিবে ওরাও কাফের। এই জন্য শরীয়ত, ইসলামী শরীয়ত আমাদের মানা একান্ত ফরজ। ইসলামী শরীয়ত মানা কি ভাই? ফরজ। এই বিধান পরিবর্তন করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো মাসআলা, যে কোনো বিধান আমরা হক্কানি আলেমের মাধ্যমে জানবো। যদি কোনো মানুষ এই ধরনের কোনো কথা বলে থাকে তাহলে তার সাথে আমরা নাই। আপনি নাকি করে বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।